বিজেপিকে ২৬ চ্যালেঞ্জ অভিষেকের। ২৬-এ বিজেপি ৫০-এর কম সিট পাবে বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১-এর থেকে তৃণমূলের আসন বাড়ার দাবি। বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত, এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে, তৃণমূল হেরে যাবে। বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল ২০২১ সালে একটা হলেও বাড়াবো, কমার জায়গায় নেই। আর বিজেপিকে ৫০-এ নামাবো। বাংলার ১০ কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি ২০২৬-এ হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে, আমরা এক সপ্তাহের মধ্যে ২ লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেবো। না হলে আপনারা যা বলবেন আমি তাই করবো। ভোটে কোর্টে হেরে বঙ্গে এসআইআর এর জোড়া তোপ অভিষেকের। ২১-২৪-এর ফল নিয়ে বিজেপিকে নিশানা। ১০০ বরাদ্দ কেন্দ্রের সুপ্রিম ধাক্কাও হাতিয়ার। এসআইআর এ চক্রান্তের অভিযোগে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গ বিদ্রুপ করা। এবং যেহেতু ২০২১-এ লেজে গোবরে হয়ে হেরেছে, ২০২৪-এ ১৮ থেকে ১২ হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না। হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে। বাংলাকে ভাতে মারবে, বাংলা ও বাঙালিকে কিভাবে টর্চার করা যায়, এটা ২০২৪-এ হেরে ২১-এ হেরে তারপরও শিক্ষা নেয়নি। এই ১০০ দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো, আইনত আমরা লড়বো, কন্টেম্প ফাইল হবে, তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, ভোটে কোর্টে হেরে বঙ্গে এসআইআর, ১০০ বরাদ্দে কেন্দ্রের সুপ্রিম ধাক্কাও হাতিয়ার। এসআইআর এ চক্রান্তের অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনার প্রতিক্রিয়া? অভিষেক বন্দ্যোপাধ্যায় পড়াশুনোর ধার ধারে না, এই জন্যই এই ধরনের মূর্খের মতো কথা বলে। আমি মূর্খ শব্দটা ব্যবহার করতে বাধ্য হলাম। ওনাকে বলবো হাইকোর্টের রায়টা একবার ভালো করে পড়ে দেখতে। হাইকোর্টের রায়ের ১৫ নম্বর প্যারাটা, যদি আপনাদের কাছে রায়টা থাকে, একবার খুলে দেখাবেন। সেটা আপনাদের চ্যানেলে দেখান আপনারা, সেখানে কি বলছে হাইকোর্ট। হাইকোর্ট বলছে যে আনডাউটেডলি প্রুভ হয়েছে যে ১০০ দিনের কাজে চুরি হয়েছে, সেই টাকা ফেরত গেছে। শুধু তাই নয়, হাইকোর্টের রায় স্পষ্ট করে বলে দিয়েছে কেন্দ্র চাইলে ৪টি জেলা নয়, পশ্চিমবঙ্গের সব জেলাতে এনকোয়ারি করতে পারে। শুধু তাই নয়, তার সাথে কেন্দ্র তার প্রয়োজন মতো স্পেশাল প্রভিশন করতে পারে। অর্থাৎ যারা ফেডারেল স্ট্রাকচার নিয়ে চিৎকার করে, আমি তো মনে করি এটা রাজ্যের ক্ষমতাকে খর্ব করে দেওয়ার কথা হাইকোর্ট বলেছে। একটা জায়গাতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলেছে, সেটা হচ্ছে যেটা চালু করতে হবে। আমরা তো চালুর পক্ষে, আমরা হাইকোর্টের যে রায় আছে সেই রায় আমরা যথেষ্ট খুশি, আমরা অখুশি নই। এবং পরিষ্কার বলছি যে চালু হোক, চেক অ্যান্ড বাউন্সের সাথে চালু হোক, কেন্দ্রের স্পেশাল প্রভিশন সেখানে হোক, এবং সেইটা যেন চুরি না হয়। এবং যেখানে হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে চুরি হয়েছে, টাকা ফেরত গেছে, শুধু রাজ্যের ফান্ড না, কোর্ট বলছে এই টাকা কেন্দ্রের কনসলিডেটেড ফান্ড ফেরত দিতে হবে। ভাবুন। এবং শুধু তাই নয়, এটাও বলা আছে যে সিবিআই হবে। আর দেখুন কতটা মূর্খ, এসআইআর তো গোটা দেশে হচ্ছে, ১২টি রাজ্যে হচ্ছে, তাহলে বাংলা কোথা থেকে এলো? কারণ তৃণমূল যখনই বিপদে পড়ে, মুসলিম তোষণ করতে করতে এমন জায়গায় পৌঁছে যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হলে একটা কথা বলে না, একটা প্রেস কনফারেন্স করে না, আর তখন এই বাঙালি সেন্টিমেন্টে সুড়সুড়ি দিয়ে ভবতারিণী পার হতে চায়। তাই কি হয়? সুকান্ত বাবু, আরো একটা বিষয়, যে ২৬-এর চ্যালেঞ্জ করেছে আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে ২৬-এ বিজেপি ৫০-এর কম সিট পাবে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন ভাবে জিম করছেন, সাপ্লিমেন্ট খাচ্ছেন গোটা দিন, আরো অনেক কিছু করছেন, সেগুলো আমাদের কাছে সবই খবর আছে। কিন্তু জ্যোতিষবিদ্যা চর্চা করছেন, এটা আমার জানা ছিল না। উনি জ্যোতিষবিদ্যা চর্চা করে যদি এটা বলে থাকেন, নতুন জ্যোতিষ তো ভুল বলেছেন। ওনাকে মাথা ঠান্ডা রাখতে বলুন। আরো অনেক চ্যালেঞ্জ ওনার সামনে আসবে। পার্টিটা কিভাবে টিকবে সরকার থেকে চলে যাওয়ার পর ২৬-এ, সেটা নিয়ে ভাবার টাইম ওনার। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।